হ্যালো এভরিওয়ান বন্ধুরা, আজকে কোনো ডেলি ব্লগ নয়। আজকের ভিডিওটা দেখে তো বুঝতে পারছো কি নিয়ে ভিডিও টপিকটা হতে চলেছে বন্ধুরা। তাই আজকে আর কোনো ইন্ট্রো দিলাম না। তো চলো সোজাসুজি আমি এই আমগুলো দিয়ে আমি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ভাবছি আমের আচার বানাবো। তো দেখো মেয়ে অনেকগুলো আম সংগ্রহ করে নিয়ে এসেছে। তো আমের আচার আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো অনেকে অনেকের মতো করে বানায়, আমি বানাবো আমার মতো করে। তো চলো আমগুলোকে গোটা গোটা একদম ধুয়ে শুকনো করে নিয়েছি। এখন আমগুলোকে সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি। আর তোমাদেরকেও দেখালাম কি মানে এরকম সাইজ আমি নিয়েছি, মানে টুকরো টুকরো করেছি। আর এখানে আমি বীজটাকে আলাদা করে ফেলে দিচ্ছি। তার সাথে একটা কাগজের মতো সাদা তরল আছে, সেটাকেও ফেলে দেব। সেটা শুনেছি থাকলে নাকি হচ্ছে আচারটা খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বন্ধুরা। তো এইভাবে আচার তৈরি করলে তোমরা কিন্তু 1 বছর সংগ্রহ করে খেতে পারবে। তো আমার কাছে 1 বছর সংগ্রহ করা থাকে না বন্ধুরা। তার কারণ হচ্ছে আমি ভীষণ টক খেতে পছন্দ করি। তাই তো ভাবলাম চলো এখন আম আছে, আমের সিজন, যখন আমটা চলে যাবে পরে তো আর এই আমটাকে বা আচারটাকে খেতে পারবো না, কিনে কিনে সেই খেতে হবে। তো তার জন্য ভাবলাম চলো আজকে খুব সুন্দর রোদও বেরিয়েছে আর মেয়ে দেখলাম খুব অনেক কয়টা আম সংগ্রহ করে নিয়ে এসেছে। মেয়েকে বললাম তো মেয়ে নিচ্ছিল খেলার জন্য আমগুলো। তো সেগুলোকে আমি এখন সুন্দর করে দেখো কেটে নিয়েছি। আবারও জল দিয়ে ধুয়ে শুকনো কাপড় দিয়ে শুকনো করে নেব। তো চলো ঝটপট আমগুলোকে ধুয়ে আসি। আর এরভাবে আম ধুলেও না একটা যে আমের কষ থাকে সেটাও দূর হয়ে যায়, মানে চলে যায়। তো এই আমটাকে একটু কিছুক্ষণ জলে রাখলে জলটা একদম কালচে ভাব বন্ধুরা হয়ে আসে। তো চলো আমগুলোকে একদম জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। এখানে হচ্ছে লবণ হলুদ দিয়ে দিয়েছি। তো চলো এখন ক্যামেরাটাকে বন্ধ করে অফ ক্যামেরায় সুন্দর করে মেখে নিই। কেননা এক হাতে ক্যামেরা ধরে কাজ করতে ভীষণই অসুবিধা হয় তার জন্য। তো দেখো সুন্দর করে আমি আমগুলোকে একদম মাখিয়ে রোদে দেওয়ার জন্য প্রস্তুত করেছি। তো চলো ঝটপট করে এগুলো এখন রোদ থাকতে থাকতেই রোদ খাইয়ে নেব। তো 2 দিন পরেই আচারটা আমি বানাবো বন্ধুরা। তো চলো 2 দিন পরেই ফিরে আসছি আবারও তোমাদের সাথে। তো দেখো বন্ধুরা এখন মশলা তৈরি করব। আমি কিন্তু কথা মতো 2 দিন পরেই চলে এসেছি। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, ধনে, মৌরি, তারপরে সর্ষে, মেথি এগুলো নিয়েছি। তারপরে মৌরি নিয়েছি। তো এগুলোই হচ্ছে আচারে দেব বলে আমি এই মশলাটাকে সুন্দর করে ভাগ ভাগ করে রেখেছি, কেননা তোমাদেরকে দেখানোর জন্য, যাতে বুঝতে পারবো আমি কি কি আচারে মশলা ব্যবহার করি। তো তার জন্যই। তো চলো ফার্স্ট দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা, কেননা শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভাজতে হবে, নাহলে গুঁড়ো করতে পারবো না, ভীষণই কষ্ট হবে বন্ধুরা। তার জন্য তো দেখো একটু ভাজা হয়ে চলে এসেছে। তারপর আমি কি করব, সব মশলাগুলোকে একবারে ঢেলে দেব। তো চলো শুকনো খোলায় খুব সুন্দর করে ভেজে নেব, যতক্ষণ একটা সুন্দর একটা সেন্ট বেরিয়ে না আসে ততক্ষণ অবধি ভেজে নেব। আমার মশলাগুলো এখন প্রায় হচ্ছে ভাজা হয়ে গেছে। তো আমি এখন এগুলোকে নামিয়ে নিয়ে একদম ঠান্ডা করে নেব বন্ধুরা, নাহলে এত গরম গরম আবার ভালো হবে না। না একটু গরম না একটু ঠান্ডা এরকম অবস্থায় নামিয়ে নেব। তো নামিয়ে আর কি ঠান্ডা করে নেব। তো আমার তো কোনো মিক্সার গ্রাইন্ডার বা কিছুই নেই বন্ধুরা। তার জন্য আমাকে এই আচারের মশলাটা আমাকে শিলপাটাই করে নিতে হবে। তো কোনো ব্যাপার না, আচারের যে মশলাটা আছে একদম মানে সুন্দরভাবে গুঁড়ো করতে হবে না, আধ ভাঙা করে রাখলেই হয়ে যাবে। তার জন্য ভাবলাম চলো শিলনোড়াতে করে রাখি। আর আমি যতগুলো আচার বানিয়েছি সমস্ত আমার এই শিলনোড়াতেই করেই মশলা গুঁড়ো করে তারপর বানানো। তো চলো ওইদিকে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি। ততক্ষণে আমি তেলটা গরম বসিয়ে দিয়ে এদিকে আমি মশলাটাকে গুঁড়ো করে নেওয়ার প্রসেসটা চালিয়ে যাচ্ছি। তো বন্ধুরা চলো আমার
আচারের রেসিপিটা তোমরা একটু ফলো করো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। আর এখানে আমি অল্প কিছুই তেল নিয়েছি, কারণ হচ্ছে পরে আমি তেলটা ঢেলে দেবো। তো একটু যখন হচ্ছে তেলটা ঠান্ডা হয়ে এসেছে হালকা পাতলা, তারপর ওখানে গোটা সর্ষে কালো জিরে ফোড়ন হিসেবে ব্যবহার করেছি। তেলে মানে গরম গ্যাসের মধ্যে দিইনি, তেলটাকে হালকা একটু ঠান্ডা করেই কিন্তু দিতে হবে বন্ধুরা। তো এভাবেই যে গোটা সর্ষেটা দিয়েছি, যখন তুমি আচারটা মুখে দেবে গোটা গোটা সর্ষে থাকবে না, খেতে ভীষণ টেস্টি লাগে বন্ধুরা। তো দেখো এখানে সমস্ত মশলাগুলোকে এখন মিক্সড করে নেব, তার সাথে নেব হচ্ছে একটা জিনিস আমি বলতে ভুলেই গেছি, যে লবণটা আছে একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে তারপর শিলপাটার মধ্যে একটু মিহি করে গুঁড়ো করে নিয়েছি, তাতে হলুদ আর লঙ্কা গুঁড়ো আমি একসঙ্গে মিক্সড করে নেব। এখানে কোনো কালার ইউজ করিনি, কাশ্মীরি রেড চিলি মানে গুঁড়োটা আছে ওটা আমি ব্যবহার করিনি, ঝালের জন্য যেটাই প্রয়োজন সেটা। আর এখানে সামান্য পরিমাণে আমি একটু চিনি ব্যবহার করেছি, যাতে একটু টক ঝাল মিষ্টি লাগতে পারে, কিন্তু আমার একদম টকটা খেতেই বন্ধুরা ভীষণ পছন্দ, তাই আমি টকের পরিমাণটা বেশি রেখেছি, হালকা একটু মিষ্টি দিয়েছি, তাহলে আমার মেয়েও খেতে পারবে না, আর তার জন্য। আর দেখো এখানে আমটা আমার একটু বেশি শুকনো হয়ে গেছে, তোমরা পারলে একটু কম শুকনো করো। আর এই আচারের রেসিপিটা আমি অনেক দিনই শ্যুট করে রেখেছি, কোনো এডিট করিনি, ভয়েস দিইনি, তার জন্য আপলোড করতে ভীষণই লেট হয়ে গেছে। তো অবশ্যই তোমরা কষ্ট করে দেখে নিও, এবছর তো আর আচারটা তৈরি করে খেতে পারবে না, পরের বছর অবশ্যই বন্ধুরা ট্রাই করো। তো তো চলো এখন হচ্ছে ফাইনালি হয়ে গেল, এখন এটাকে আমি বয়ামে করে রেখে রোদ 2-3 দিন রোদ দিয়ে রেখে দেব, আর মাঝে মাঝে রোদ দিতে হবে। তো চলো এই আচারের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর এখানে কি করেছি, যেহেতু অনেক কয়দিন থেকে পরে আমি ভিডিওটা শ্যুট করেছি, যে যেটুকু দেখলে আচার, তো অতটুকুর মধ্যে কিন্তু এখানে এতগুলো আচার হয়নি, তারপর আরেকদিন বানিয়ে এর সাথে ঢেলে মিক্সড করে রেখেছি। তো আচারটা কিন্তু আমি খেয়েও দেখেছি, খেতে খুবই সুন্দর হয়েছে। জানি না কেন ক্যামেরার মধ্যে অতটাও মানে কালারফুল দেখাচ্ছে না, খুব সুন্দর কালার হয়েছে আর খেতেও অনেকটা সুন্দর হয়েছে।